देश विदेश की सच्ची खबर सच के साथ। आप देख रहे हैं नेशनल इंडिया न्यूज। नॉर्थ बंगाल के मालदा जिला के हरिश्चंद्रपुर इलाके में देर रात घर में सो रहे वृद्ध दंपत्ति पर चाकू से वार करने की शिकायत मिली है। सुबह वृद्ध की अस्पताल में मौत हो गई। पत्नी को गंभीर हालत में मालदा ले जाया गया। इंग्लिश बाजार के पार्षद बबला सरकार की हत्या के 10 दिन भी नहीं बीते कि हरिश्चंद्रपुर थाने में एक और हत्या हो गई। हरिश्चंद्रपुर थाना क्षेत्र के हरिश्चंद्रपुर ग्राम पंचायत के विशालपुर गाँव की घटना पूरे इलाके में फैल गई है। हरिश्चंद्रपुर पुलिस ने घटना की जाँच शुरू कर दी है। स्थानीय पुलिस सूत्र के अनुसार खुशालपुर गांव निवासी मोहम्मद जसीमुद्दीन एवं उनकी पत्नी शाहनवाज बीबी कल देर रात अपने घर के छज्जे पर सो रहे थे। रात में चीख पुकार की आवाज सुनकर आसपास के लोग दौड़े तो देखा कि दोनों बुजुर्ग दंपत्ति अपनी बालकनी में लहूलुहान हालत में पड़े थे। कुछ लोगों ने दोनों को धारदार हथियार से काट डाला है। उसके बाद उसकी हालत गंभीर होने के कारण स्थानीय लोग उन्हें पहले हरिश्चंद्रपुर ग्रामीण अस्पताल और फिर चाचोल उप विभागीय अस्पताल ले गए। वहीं मोहम्मद जसीमुद्दीन की मौत हो गई है। बता दें कि गंभीर हालत में शहनाज बीबी को मालदा मेडिकल कॉलेज में स्थानांतरित कर दिया गया। फिलहाल वह मौत से जूझ रहे हैं। स्थानीय ग्रामीण इस बात से चिंतित हैं कि यह अपराध किसने किया। রাতে আমরা সবাই এখানে একটা ভলিবল খেলে ছেলেগুলো তখন 10:30টার সময় ভলিবল খেলে সবাই বাড়ি গেলাম। এবার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে ল্যাপের ভিতরে, ঠান্ডা দিনে তো সবাই ল্যাপের ভিতরে, ওই ল্যাপের ভিতর থেকে হালকা আওয়াজ পাওয়া যাচ্ছে কান্নাকাটির মতো। তো ভাবলাম যে কে কান্না করছে, একটু পরে দরজাটা খুলে দেখছি যে ওদিক থেকে কান্না আসছে। তো যে লোকটার বাড়িতে ঘটনা ঘটেছে ওর আবার হার্টের প্রবলেম আছে। তো আমরা ভাবলাম মানে হার্টের কোনো প্রবলেম ঘটেছে, এই জন্য কান্নাকাটি করছে। এবার আমরা তড়িঘড়ি গ্রামবাসী, আমি আরও 2-4 জন ছিল, তড়িঘড়ি গিয়ে দেখছি যে ওর বউটা বারান্দায় শুয়ে আছে রক্তাক্ত অবস্থায়, আর ওর স্বামী ইসের খাটের উপরে মানে চৌকির উপরে আছে একদম পুরো রক্তাক্ত অবস্থায়। এবার ও তো কিছু বলতে পারছে না। আমরা গ্রামের মানুষ তড়িঘড়ি করে দেখলাম, ওকে হসপিটালে নিয়ে গেলাম। প্রথমে আমাদের হরিশ্চন্দ্রপুর হসপিটালে, এখান থেকে ডাক্তারবাবু দেখেই বলছে এখানে আমরা ট্রিটমেন্ট করতে পারবো না, একে রেফার করা হবে চাচল সুপার হসপিটালে। চাচল সুপার হসপিটালে নিয়ে যেতে যেতে ওখানে কিছু প্রাথমিক ট্রিটমেন্ট করার পরেই মারা গেছে। মানে রাতেই মারা গেছে? রাতেই মারা গেছে। আর কি দিয়ে খুন করেছে তাদেরকে? এটা তো অনুমান করা যায় কোনো কাত্তা বা কোনো তরবারি হবে। কি কি জায়গাতে আঘাত করেছে? কোন কোন শরীরে কোন অংশে আঘাত? বয়স্ক মরদ লোকটার যেটা ওর মাথায় আঘাত হয়েছে 3-4 জায়গায়, প্লাস হাতে এই জায়গায় আঘাত হয়েছে, আঙুলগুলো কাটা আছে। আর ওর স্ত্রীর? ওর স্ত্রীরও মানে পিঠের দিকে আছে আর হাতে আছে। বলছে কারা করতে পারে, কিছু অনুমান করতে পারছেন? না, এরকম তো ওর বয়স 70 বছর। এখন তো ওর সঙ্গে কারো গ্রামে কোনো বিবাদ নেই, সম্পত্তির কোনো ঝামেলা নেই। তার মেয়ের সঙ্গে নাকি তার একটা মেয়ের ঝামেলা ছিল? একটা ইয়ের ছেলে, বহুরসনপুরের ছেলে, ওর মেয়েটাকে ফুসলে ফাসলে বিয়ে করে নিয়েছিল। তখন জানা যায় মানে ওটা ওখানে সংসার হলো না, মেয়েটা আবার নিজের বাড়িতেই চলে এসছে। ওটা নিয়ে একটা ঝামেলা চলছিল। তো এই ঝামেলার জন্য কি খুন করেছে শ্বশুর, কি মনে হচ্ছে? কি না, আমরা তো কেউ স্পটে কাউকে দেখতে পাইনি যে কে করেছে খুনটা। ঘটনাস্থলে পুলিশ এসেছিল? হ্যাঁ, ওখানে প্রথমে আগে থানায় গিয়েছিল, ইয়েতে হসপিটালে গিয়েছিল আইসি সাহেব মেজবাবু। তারপর ওখান থেকে করার পরে আমাদের গ্রামে এসে ওই ঘটনাস্থলে গেছে, তদন্ত করে বলছে আমরা তথ্য বের করে দেবো। এখনো পর্যন্ত কিছু অনুমান? না, এখনো কোনো অনুমান নেই। সকাল হয়ে গেছে, এখনো পুলিশ আসেনি। এখন আপনারা কি দাবি করছেন? আমরা চাইছি যে পুরো ঘটনাটাকে তদন্ত করা হোক, সিবিআই মান করা যায়। আপনার নাম? আমার নাম নাইম আক্তার। আপনি কে? আমি এই গ্রামেরই একজন। এর আগে আমার কাছে গল্প করেছিল পীরের মাজারের কাছে, হ্যাঁ, রোডের উপরে, ওখানে বকরি চড়াতো গো। তো আমাকে বললো যে বেহাই আমাকে শাসন করছে। তো কে? তা আমার জামাইটা আছে বোর হোসেনপুরের, হ্যাঁ, ও বলছে কি যে তোকে আমি দেখে নিব, হ্যাঁ। আমার কাছে এটা গল্প করেছিল ওই যে যাকে আজকে খুন করলো। মানে ওর জামাই কেন শ্বশুরকে ওর শাসন মেয়ে করছিল? যাচ্ছে না ওর বাড়িতে, হ্যাঁ, ওর মেয়ের নিয়ে একটু অশান্তি হতো, ভালোবাসা করে বিয়ে করেছিল, হ্যাঁ, তারপরে অশান্তি করতো মেয়েকে। এখন ওর মেয়ে ও পাঠাচ্ছে না, তারপরে ওর উপরে কিডন্যাপের কেস করলো একটা থানায়, হ্যাঁ, আমাকে আমার ওর নিজের মেয়েকে কিডন্যাপ করে রেখেছে। কত যেয়ে নিয়ে ওই কেসটাকে তদন্ত করে পুলিশ কেসটাকে খতম করেছিল, হ্যাঁ। তারপরে কিছুদিন বাদ, এই 10-15 দিন হলো, তো আমার কাছে গল্প করেছিল যে আমাকে শাসন করছে, যে তোমাকে দেখে নিব, তোমার বাচ্চার মন নাই, ওই জন্য আমাদের উপরে কেস করতে যাচ্ছ। এই হুমকির পরেই কি খুন? হ্যাঁ, ওই হুমকির পরে আজকে খুন। কতজনকে মানে এখানে জখম করা হয়েছে? 2 জনকে। মারা কি গেছে? জসিমউদ্দিন। আর আহত কে হয়েছে? ওর স্ত্রী। এখন আপনারা কি দাবি করছেন গ্রামবাসী হিসাবে?
আমরা তদন্ত করে আসামিকে ধরা হোক, তার ফাঁসি হোক। আপনার নাম? দৈমুর রহমান, বাড়ি? বাড়ি কুশলপুর। স্বামী স্ত্রী বিছানায় শুয়েছিল। আমরা তো 11টার পর থেকে জেনেছি যে ওখানে ডেট মানে মার্ডারের মতো, যে দেখছি রক্ততে, কে যে মেরেছে আমরা বলতে পারছি না। ঘুমিয়েছিল বলতে বাড়ির ভিতরে না বাড়ির বাইরে ছিল অসরাতে চোখের মুখ। কতজন ছিল ঘুমিয়ে? স্বামী স্ত্রী। তো কটার দিকে এই খুনটা হয়েছে? 11টার দিকে। কি দিয়ে খুন করেছে মনে হচ্ছে? এটা যে আমরা বলতে পারবো না, চাকু দিয়ে করেছে কি তারওয়াল দিয়ে করেছে আমরা এটা বলতে পারবো না, কিন্তু তো হাতিয়ারে আছে, ডাং দেওয়া না হয়নি। আর স্ত্রীর হাতটা এখানে কেটে একবার ফাটে গেছে। কারা করতে পারে, কি অনুমান হচ্ছে? ওখানে আমরা বলতেই পারবো না। জামাইয়ের, ছোট জামাইয়ের সাথে একটু গন্ডগোল ছিল, আপনি এ করেছে কি কে করেছে আমরা ওটা বলতে পারবো না। মানে কি নিয়ে গন্ডগোল ছিল জামাইয়ের সঙ্গে? যে বেটি পাঠাচ্ছিল না, তো কতদিন ধরে এই ঝামেলা? প্রায় 6 মাস থেকে 6-7 মাস। তো এই নিয়ে কি পূর্বে কোনোদিন তাদের মধ্যে বিবাদ সৃষ্টি হয়েছিল? কেস করাকরি হয়েছে। তো কতজন খুন করেছে এরকম কেউ দেখতে পেয়েছে কি? না, বা দেখতে পাইনি, মানে ও দেখতে পাইলে ওর স্ত্রী দেখতে পাবে। তো ঘটনাস্থলে কি মারা গেছে না হাসপাতালে যাওয়ার পর? হসপিটালে, চাচল সুপার হসপিটালে মারা গেছে। কে মারা গেছে? জসিমউদ্দিন। আর যখন কি হয়েছে? ওর স্ত্রী। পুলিশ এসেছিল ঘটনাস্থলে? হ্যাঁ, পুলিশ এসেছিল, আইসি সাহেব এসে। এখন আপনি কি দাবি করছেন একে নিয়ে? আমরা চাই গ্রামবাসী মিলে, তো আমরা সিবিআই চাই, এটাকে তদন্ত করে দেখা হোক কে আছে। আপনার নাম? টিপু সুলতান, আপনি কে? গাঙ্গুর বুথের মেম্বার।